টিয়া, আমি বরং সবাইকে খেতে দিয়ে দিই, বেলা তো অনেক হলো। হ্যাঁ, এই সময় তো বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু সেহরার মা তো এখনো ফিরলো না। আমি বলি কি দিয়া, আমি বরং বাবা, ঠাম্মি, নিহার, রক্তিম ওদেরকে খেতে দিয়ে দিই, আর আর্যদা মা এলে আমি আর তুমি একসঙ্গে বসে পড়বো। ঠিক আছে। না না না, ওসব হবে না। বড় ভাই বৌমারা আসুক না, তারপরে একসঙ্গে খাবো। আলাদা আলাদা খেতে ভালো লাগে নাকি? ঠাম্মা, এরকম বললে কেমন করে হবে বলো তো? ডাক্তারবাবু এমনিতেই তোমাকে ঘড়ি ধরে খেতে বসতে বলেছেন, এমনিতেই আজকে আরো দেরি হয়ে গেছে। এমনিতে এত দেরি কেন হলো দিয়া? আমি বাড়িতে না থাকলে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করবে না, সব কাজ বলে বলে করাতে হবে, নিজে থেকে কিচ্ছু করবে না। মা, আমরা তো খাওয়ার ব্যবস্থাই করছিলাম। ব্যবস্থা যে কি করছো সেটা তো দেখতেই পাচ্ছি। টেবিল গোছানো হয়নি, খাবার এনে রাখা হয়নি, এমনকি মাকে ঠিক সময় খেতে দিতে পারোনি। আমি বাড়িতে না থাকলে সবাই খাওয়া বন্ধ করে বসে থাকবে? এটা তো হতে পারে না দিয়া। তুমি জানো না আর্যর বাবা কতটা ডিসিপ্লিন? সময়ের কাজ সময় না করলে তিনি কতটা অসন্তুষ্ট হন। ওনাকে এখনো খেতেই ডাকুনি। তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ওনার খাওয়াই হবে না। মা, টিয়ার শরীরটা এমনিতেই ভালো নেই, তাও। তিস্তা, সংসার চালাতে গেলে নিজের শরীরের কথা ভাবলে চলে না। বৌমা, তোমার কি হয়েছে বলো তো? বাইরে থেকে ফিরে এসে বড় নাত বউয়ের উপর তুমি এইভাবে চটপট করছো, কি করেছো? আর তুমি তো বলেছো আজকে ওকে সংসারের কোনো কাজ করতে হবে না, তারপরও তুমি এরকম। তুমি ভাবো তো, কালকে পুজো গেল, তারপরে ফাংশন গেল, তার থেকেও বড় কথা কাল রাতে ও শরীরের ওপর দিয়ে কিরকম